যেই মা বোনরা পরপুরুষদেরকে দেখলে রোড থেকে নেমে যায়, গাছের আড়ালে লুকায়, ওই মা বোনদেরকে এই সময় তাকায় দেখেন, কোন পরপুরুষ যদি তারা দেখে, ওড়নাটা যদি বুকের উপরেও থাকে, আবার ওটাকে সরায় তারপর আবার দেখায়, তারপরে দেয়। আগে সরাবে, দেখাবে, তারপরে দিবে। এ মুসলমান, এই জন্য বলি আগের কালের সময় এখনকার সময় পার্থক্য। এ মুসলমান, 4 বছর 5 10 বছর 20 বছর 30 বছর আগে গ্রামগঞ্জের কথা যদি বলেন, আপনার দাদা দাদি নানা নানি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কেউ একদম কাজের মধ্যে হাত দেওয়াটা বরকত মনে করতো না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দেয়, বিকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যায়। এ মুসলমান, প্রত্যেকটা বান্দা সকাল বিকাল দুপুর রাত তেলাওয়াত করত। এ মুসলমান, এই কত দিনের ব্যবধানে এখন তাকায় দেখেন তেলাওয়াতের নাম গন্ধ নাই। কোরআন ঘরের মধ্যে আছে কিন্তু ময়লাযুক্ত কোরআন। এই যে কোরআনটা রেখে দিয়েছে, রমজান মাস আসলে ওনামায় না, সারা বছর ওনামায় না, এমনকি এমন হয় ঘরের মধ্যে কোরআন আছে, ওই মুসলমান ঘরের মধ্যে টিভিটা আনলো, ওই টিভিটা রাখার জন্য কোরআনটা অন্য ঘরে নিয়ে যায়, টিভিটাকে সুন্দর করে ঢেকে দেয়, কিন্তু কোরআনটা ধুলায় ধুলায়িত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার কতটুকু অবস্থা এরকম হালত করে দিয়েছেন। অল্প কিছু দিনের ব্যবধানের কথা বললে, আপনার আমার ছোট্টবেলায় যদি আপনি আপনার ইতিহাসটা, স্মৃতিটা একটু মনে করে দেখবেন, প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতেন, আমি আমার কথা যদি বলি, আমার মা বাবা, আমার সন্তান, আমরা সন্তান হিসেবে সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। বাবা তেলাওয়াত করতো, মা তেলাওয়াত করতো, অথবা মা জিকির আজকার করতো। সকাল 7টা 8টার দিকে যখন ঘুম ভাঙে, তাকায় দেখতাম মা বাবা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজটাই আগে কানে আসতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার নগ্ন ইউটিউব আর ফেসবুকের নোংরা আওয়াজে। তাহলে জামানায় কতটা পরিবর্তন, শিখবে কোথায়? এই কারণে আগের কালের মানুষদেরকে গালি না দিয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। জামানা যত নিকটে, আল্লাহর নিকটে, মানুষ যত পিছনে, জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের পিছনে। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করবে, এটা তো আল্লাহ পাক নিজেও জানে। প্রত্যেকটা বান্দার গুনাহ আছে, আপনার আমার গুনাহ আছে। আল্লাহর কসম, গুনাহ যদি আপনার আমার প্রকাশ পেয়ে যাইত, একটা বান্দাও কোনোদিন আয়নার সামনে চেহারায় বান্দা মুখ দেখতো না, সন্তানের সামনে বাবা কোনোদিন দাঁড়ানোর দুঃসাহস করতো না, আমার মতো একজন নাখান্দা বান্দাও আপনাদের সামনে বয়ান করার দুঃসাহস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহটাকে গোপন রেখে দিয়েছেন, আমাদের মা বাবার গুনাহটাকে আমাদের সামনে পর্দা দিয়ে দিয়েছেন। এ মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ঈমানদার বান্দা মান সাতারাহুল্লাহু মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুমিন যদি আরেকজন মুমিন বান্দার গুনাহটাকে গোপন রেখে দেয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষটাকেও গোপন করে দিবেন। আল্লাহ পাক নিজেও দোষ গোপন করেন, এইজন্য সাত্তার। আল্লাহ পাক নিজেও দোষ গোপন করেন, আরেকজনকে দোষ গোপন করার জন্য বলেন, খবরদার, জমিনের মধ্যে অসংখ্য বান্দারা গুনাহ করবে, তবে তোমরা কোন বান্দা যদি কোন বান্দার গুনাহের হালত জানো, কেউ কাউরে বলবা না। আমি আপনি কত গুনাহ করেছি, বালিশের সঙ্গে মাথাটা লাগাইলে আমাদের সামনে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। জীবনে এমন এমন গুনাহ আছে যে এই গুনাহটা কাউকে বলার মতো না, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এ মুসলমান, এই কারণে প্রত্যেকটা বান্দার উচিত নিজের গুনাহের হিসাব নিজের মিলানো। আল্লাহ পাক এমন একজন যার কারণে বান্দা এত গুনাহ করার পরেও আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহটাকে গোপন তো রাখেনি। বান্দার যত গুনাহ হোক না কেন, পাহাড় সমান গুনাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুমিন, পাহাড় সমান গুনাহ যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, খবরদার, আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার গুনাহ দেখার পর আমি তোমাকে ঘোষণা করলাম তুমি তোমার মালিকের রহমত থেকে নিরাশ হও না। বলেন তো জমিনের মধ্যে এমন চমৎকার ঘোষণা কোন নেতা দেয় কিনা, কোন বাপে দেয় কিনা, পীর দেয় কিনা? কোন বাবার সামনে সন্তান যদি একবার, দুইবার, তিনবার, 10 বার পর্যন্ত ভুল করে 10 বার ক্ষমা করলেও 12 বারের বেলায় ক্ষমা করে না, বাবার ত্যায্য পুত্র ঘোষণা করতে বাধ্য হয়ে যায়। কিন্তু আসমানের মালিক বান্দা কোটি 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 বার যদি গুনাহ করে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আসো চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সেই মালিককে আরো জোরে বলেন কে? ডাকলে শুনে কি শুনে না? রেডি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতুল রব, যেই বান্দা বান্দাকে বারবার ডাক দিয়ে বলে হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানে এসে ডাক দিয়ে বলি বান্দা গুনাহ যত বড় হোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম জমিনের সব বান্দা ঘুমায়, আমি আল্লাহ পাক ঘুমাই না। এলাকার মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে কি চলে না? মেম্বার ঘুমাইলেও এলাকা চলে, এমপি ঘুমাইলেও এলাকা চলে, রাষ্ট্রের প্রধান যদি পলায়া ভারত চলে যায় তাও বাংলাদেশ চলে। এ মুসলমান, আল্লাহ যদি একটু জিমানি দেয় চলে কি চলে না? চলে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন যদি 1 সেকেন্ডের জন্য হতো এই দুনিয়া টিকতো নি? কি মনে হয় টিকতো? এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিনের মধ্যে এমন কেউ নাই যেই বান্দা আপনাকে ডাকবে আর বলবে আমার কাছে চাও। আর ডাকবে তো দূরের কথা, এত বছর পর্যন্ত যাদের গোলামি করলেন যখন পলায় গেল আপনাকে দেখেও নাই, বলেও নাই, নিয়েও যায় নাই। কথা কয় না? নিয়ে গেছে, বলে গেছে, অটোমেটিক চলে গেছে। এটাই হলো দুনিয়ার মানুষের হাল। দুনিয়ার মানুষকে বন্ধু বানাবেন, এই বন্ধুত্ব স্বার্থ যতক্ষণ থাকবে টিকবে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে দিবে। কথা বলে না? কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন, আল্লাহ বান্দার হাতকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ধরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের সঙ্গে এটা ওয়াদা। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেছিল সাকরাতুল মাউতের সময়, মালিক জমিনের মধ্যে আমি যে দুনিয়া থেকে বিদায় হব আমার উম্মতদের হালত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর জমিন থেকে আপনি বিদায় হবেন, আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মত যারা আপনাকে মানবে, আমি আল্লাহর গোলামি করবে, এই সমস্ত বান্দাকে আপনার অবর্তমানে একা ছাড়বো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতটা ধইরা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, এই কারণে বন্ধুত্ব আল্লাহর সঙ্গে। আলা ইল্লা আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুকে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? সে আল্লাহ এখনো আছে তো, নাকি একটু রেস্টে আছে? কিছুদিন পরে আসবে, এখন একটু ঘুমায়। আল্লাহু আকবার। সেই মালিক আমাদেরকে বলতেছেন জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয় লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই। কোথায়? বলে দুনিয়ায়। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো টেনশন নেই। কোথায়? বলে জাহান্নামের টেনশন, আখিরাতের টেনশন, কবরে যাওয়ার পরে টেনশন না। দুনিয়াতে তো ভয় থাকবেই না, আর দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে কোনো টেনশন থাকবে না। জোরে কয় না আল্লাহু আকবার। কাকে বন্ধু বানাইলে? আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ। ওয়ান-নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ,
আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কথা বলে ইহুদি নাসারাকে বন্ধু বানায়। কথা কয় না, আছে না নাই? ইহুদিদেরকে বন্ধু বানায়, নাসারাকে বন্ধু বানায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, না না, ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হয় না। এরা ওদের বন্ধু, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। বর্তমানের হালত হইল মুসলমানের দুশমনি বাড়ায় আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারা নাস্তিকের সাথে, ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শোনায় বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। গুনাহ যতই হোক না কেন, খবরদার, আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে, বনি ইসরাইলের জামানার ঘটনা, মুসা পয়গম্বরের ঘটনা। উনার এলাকায় একজন লোক ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করছে। কয়টা? প্রথমত 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, এতগুলা বছর এতগুলা মানুষের খুন করলাম, জমিনের মধ্য থেকে একদিন তো বিদায় হওয়া লাগবে, ক্ষমা তো একজনের কাছে চাওয়া দরকার। অনুমতিতে আসছে। আচ্ছা বলেন তো, আপনারা কেউ 100টা খুন করছেন নি? কেউ করেন না, আলহামদুলিল্লাহ। করলেও বলবে না, 100টা তো করবে না, যদি একটা করছে রাজনৈতিক কারণে, নেতারে মানতে যায় পরের দলের নেতার একটা কর্মীরা মেরে ফেলছে, এটা হয় না? আমাদের দেশে তো এখন মৃত্যু 1 টাকার জন্য হয়, সিএনজি ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে একজনকে হত্যা করে, আসে না? এ হলো হাল। ভাইরা আমার, খুব বুঝেন, 99টা খুন করার পরে গেল এক আবেদের কাছে যায়, বলে, ভাই আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে চাই, মালিক কি মাফ করবে কিনা? 99টা খুন করলাম। আবেদ ডাক দিয়া বলে, মাথা নষ্ট হয়ে গেছে বেটা, 99টা খুন করছিস, পাগল কোথাকার, যা, ক্ষমা নাই আল্লাহ পাক এত সোজা না যে তোমার মাফ করবে। বেচারা বিদায় করে দিল, ভাই ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বান্দাটার মেজাজ গরম, কি করবে? আল্লাহর বান্দাটা পকেটের মধ্যে চাকু, চিন্তা করলো নিজে যেহেতু ক্ষমা পাবো না, তোর মতো বেঈমান রাখা দরকার নাই। চাকুটা বের করছে, পেটের মধ্যে ঢুকাই দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হইছে কয়টা? 100, সেঞ্চুরি হয়ে গেছে। আল্লাহর বান্দা কি করবে? এখন মাথার মধ্যে টেনশন, 99টা ছিল, এখন একটা বাড়ছে, মানে 100টা। দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে যায়। আলেমের কাছে যায়, ডাক দেয়া বলো, ভাই 100টা খুন করছি, বলো মাওলা ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া কয়, নিশ্চয়ই কোন বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, বান্দার গুনাহ যেখানে শেষ, আসমানের মালিকের রহমত সেখান থেকে শুরু। এটাই হলো আলেম আর আবেদের মধ্যে তফাৎ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যত বড় বুজুর্গ হন, যদি ইলম না থাকে, 1000 আবেদ একজন আলেম বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো মাদ্রাসা, আলেম বানানোর জন্য। নিজের ইচ্ছায় হাদিস কিতাব পড়াই আলেম হয়ে যায় না, এই চিন্তা বাদ দেওয়া লাগবে। মাদ্রাসায় পড়ে শিক্ষক ধরে আল্লাহওয়ালাদের সহবত থেকে ইলমের যে নূর পাওয়া যায়, এই নূর নিজে নিজে পড়ে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এইজন্য ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহর বান্দাটা এবার যায়, আলেম যায়, ডাক দেয়া বলে, যা, এমন একজন লোক ওই জায়গায় আছে, সেখানে যাও, নিজের গুনাহগুলো মাফ করো, বান্দার হাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে তওবা করার জন্য। উদাহরণস্বরূপ আপনাদের কাশীনাথপুর থেকে ঢাকায় যাবে তওবার জন্য, বাস ওখানে যে মাফ টাফ চাবে আল্লাহর কাছে হাতে ধরে বায়াত হবে, রওনা হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে সিরাজগঞ্জ শহর পর্যন্ত গেল, বা মোড় পর্যন্ত গেল, কড্ডার মোড় পর্যন্ত গেল। মালিক ডাক দিয়ে বলে, আজরাইল যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল গেল, আজরাইল গেল, জান কবজ করা হয়ে গেল। সুন্দর করে বান্দার লাশটা তৈরি হয়ে গেল। ফেরেশতা 2 দল, জান্নাতের একটা, জাহান্নামের একটা। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা জান্নাতি। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, এটা জাহান্নামী। কেন? বলে, বান্দা 100টা খুন করার পর আবার কেমনে আল্লাহর কাছে ক্ষমা পায়? আর জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, এই বান্দাটা 100 খুন করলেও তওবার জন্য কিন্তু রওনা হয়ে গেছিল। সুবহানাল্লাহ।
নিয়ত যদি করে কেউ, মাশাআল্লাহ, কেউ যদি নিয়ত করে, আল্লাহ পাক মুসলমানকে এত অফার দিয়েছেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের, তো নিয়ত করলো কিন্তু নেক কাজ করেও নাই, আল্লাহর হাবিব বলেন একটা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। মানে হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নবী বলেন কেউ যদি খালি নিয়ত করে, তা আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি একটা লিখে দেয়। নিয়ত করেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই যে পড়েন নাই কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আর গুনাহের নিয়ত করবেন, যতক্ষণ গুনাহ না করবেন ততক্ষণ গুনাহ লেখা হবে, করার পরেও আলাদা সময় দেওয়া হবে যে আপনি মাফ চান কিনা, যদি চান তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা হলো ইমানদারের আল্লাহর তরফ থেকে পাওয়ার। সেখানে বান্দা তওবার নিয়ত করছে কিন্তু হায়াত শেষ। দুই দল, এক দল মারামারি করে আল্লাহ পাক জান্নাতে, আরেক দল কয় জাহান্নামে। মালিক তাকে সমাধান দেয়, ডাক দেয়া বলে ফেরেশতা যাও যাও, এই বান্দা যে বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার তওবার দরজা পর্যন্ত রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতে যাবে, আর যদি রাস্তা কম হয় বান্দা জাহান্নামে যাবে। এবার যাও ফেরেশতারা মাপা শুরু করে দাও, এক হাত, দুই হাত, তিন হাত করে আল্লাহ ফেরেশতারা মাপা শুরু করে দিল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, জমিন যেই বান্দাটা 100টা খুন করার পর তওবার নিয়ত করলো, হায়াত নাই, ওই বান্দাটার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা মাপা শুরু করে দিল। মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ রাস্তা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে এই রাস্তা কোন দিকে লম্বা? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ বান্দার রাস্তা তো জান্নাতের দিকে লম্বা। আল্লাহ পাক ডাক দেয়া বলে যাও, যেদিকে রাস্তা বেশি বান্দাকে ওদিকেই নিক্ষেপ করে দাও, অর্থাৎ এই বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করে দিলাম। এটা বনি ইসরাইলের এক সাধারণ 100 খুনের অধিকারী এক ব্যক্তির ঘটনা। যদি বনি ইসরাইলের কোন ব্যক্তি 100 খুন করার পরেও তওবা না করে নিয়ত করার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে, আপনি আমি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মাফ আমরা পাবো না তো পাবে কে? জোরে বলেন ঠিক কি না? মাফ পাবো তো ইনশাআল্লাহ, শর্ত আছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ বান্দা আমি তওবা করতে বললাম। কোন ঈমানদার বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাজার গুনাহ পয়গম্বর বলেন কোন ঈমানদার বান্দা যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আল্লাহর নবী ডাক দিয়া বলেন একবার ইস্তিগফার করার কারণে বান্দার সমুদ্রের ফনা পরিমাণ যদি গুনাহ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ সব maaf করে দিবেন। একবার যদি কেউ ইস্তিগফার করে, একবার, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো। বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কোন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ঈমানদার বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তিগফারের মরণ দান করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি একবার সুন্দর করে বসা মজলিসের মধ্যে উনার খাদেমরা বসা গল্প করতেছেন। খুব বুঝবেন, প্রতিমধ্যে একজন বান্দা তার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার গুনাহ হয়ে গেছে, এমন এমন গুনাহ করছি আপনাকেও বলা যাবে না, কাউকেও বলা যাবে না, আমি আর আমার মাওলা জানি। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমানের মালিক আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে যাও যাও, বাসায় যা সুন্দর করে বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বা বেশি বেশি। যাও, আমল দিয়া দিল।
গুনাহ মাফের জন্য আমল কি দিল বলেন তো? আস্তাগফিরুল্লাহ। আবার আরেকজন আসছে, এসে ডাক দেয়া বলে, হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদের এলাকায় দুর্ভিক্ষ হয়ে গেছে, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান আল বসরি ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো, আসমান থেকে বৃষ্টি আসবে। প্রথম জন যে গুনাহ মাফের জন্য আসলো তাকেও বললো ইস্তিগফার করার জন্য, দ্বিতীয় যে বৃষ্টি হওয়ার জন্য আসলো তাকেও বললো কি ইস্তিগফার। আবার আরেকজন লোক ঢুকলো, ডাক দেয়া বলতেছে, হুজুর আমার সম্পদের অভাব, টাকা পয়সা নাই, বিপদের মধ্যে আছি, বউরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহর কাছে সম্পদের মালিক হতে পারবো, বলতে পারবো। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ঘরের মধ্যে ইস্তিগফারের আমল চালু করে দাও, তুমিও পড়বা, তোমার বিবিকেও বলবা। তিনজন তিন ঝামেলা নিয়ে আসলো, তিনজনকেই বললো ইস্তিগফার পড়ার জন্য। 4 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়া বলতেছে, হুজুর সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে সন্তান দান করে। আমাদের দেশে তো সন্তান যদি কারো না হয় সোজা চলে যায় খাজা আর মাজারের মধ্যে, ঠিক কিনা জয় না? মাজারে যায়, বাবার কাছে সিজদা যায়, সিজদা দিয়া তারপরে সন্তান চায়। আবার কেউ কেউ আছে সোজা ডাইরেক্ট বাবার কাছে বউ নিয়ে হাজির হয়ে যায়, বাবা অনেক দিন বিয়ে করলাম, সন্তান টন্তান হয় না, একটা সন্তান দেন। বাবাও সেই কোয়ালিটির, আস্তে করে হাইসা হাইসা কয়, আরে পাইছি ব্যাকল একটা, ও ঠিক আছে সন্তান হবে। বিবিরে আমাদের এই খানকায় 1 মাসের ইতিকাফে রেখে যায় খাজার দরবারে, আর বাবার মাজারে যদি বিবিকে ইতিকাফে রাখা হয় আর পরে যদি সেই সন্তান হয়, বুঝতে হবে ওই সন্তান আপনার না, আপনার বাবার, ঠিক কিনা ধরে? এই খাজার দরবারে বাবার কাছে যায় সিজদা দেওয়া যাবে? সন্তান চাওয়া যাবে? এই যদি কেউ চায় ঈমান থাকবে কি? কথা কয় না, থাকবে। আমাদের এই দেশে অসংখ্য মাজার আছে, আজমতি সিজদার নাম দিয়া শিরক করতেছে, আছে না নাই? অসংখ্য জায়গা আছে। আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা বলি এটা তোমরা মাজারে যাও, সমস্যা নাই। তোমরা যদি মাজারে তোমার বাবার কবর জিয়ারত করতে যাও সেটা ভিন্ন হিসাব, কিন্তু বাবাকে আসমানে উঠায়া আল্লাহর কাছে নামায়া বাবার দরবারে যে সিজদা করা, সন্তান চাওয়া, সম্পদ চাওয়া, ধন সম্পদ চাওয়া কোন ইমানদারের কাজ হতে পারে না, এটা কাফের আর মুশরিকদের কাজ হতে পারে, ঠিক কিনা জোরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? পীরগিরি আর মাজার পূজা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের হালি কত এখন? হ্যাঁ, তাহলে দেখেন মুরগি যদি জানতো যে যেটা ফ্রি পারি এটা নিয়ে এত রাজনীতি, ও তো দুঃখে কষ্টে পাড়া বন্ধ করে দিত। কৃষক শ্রমিক কষ্ট করে আর আমার দেশের ধান্দাবাজদের মুখে হাসি উঠে। মনে রাখবেন, এক স্বৈরাচারী বিদায় হইলেও এখনো স্বৈরাচারী শেষ হয় নাই। এক স্বৈরাচারী কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ? এখনো যদি কেউ আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায়,
মনে রাখতে হবে স্বৈরাচারী 15-16 বছরের সরকারকে যেই বাংলার জনগণ 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, নতুন কোন স্বৈরাচার যদি আমার দেশে আসতে চায় 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে। ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? শিক্ষিত শয়তান এখনো সমাজে আছে না নাই? বহুত আছে, বহুত। এই দেশে এক সরকার যাবে, এক সরকার আসবে। মনে রাখবেন, ইসলামী আইন ছাড়া শান্তির স্বপ্ন দেখাটা বোকামি ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা জোরে কোন? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলেও কার কাছে? হাসান বসরির কাছে এসে ডাক দেয়া বলে, হুজুর সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন। এই কিন্তু হুজুরের কাছে সন্তান চায় নাই, কি বলছে? আমল দেয়া দেন। হাসান বসরি যায় ডাক দেয়া বলে, যাও বাবা ইস্তেগফার পড়ো। প্রথমে একজন গুনাহের জন্য আসলো, ইস্তেগফার বলল। বৃষ্টির জন্য আসলো, ইস্তেগফার বলল। সম্পদের জন্য আসলো, ইস্তেগফার বলল। সন্তানের জন্য আসলো। আরেকজন ডাক দেয়া বলতেছে, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবে। উনি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দিলেন। খাদেম ডাক দেয়া, হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল পারেন না? একটা আমল। তোর পীরের কাছে যদি 10 জন যায় বলে, আর 10 জনের যদি খালি একটা আমল দেয়, মানুষকে হুজুরে মনে হয় বেশি পড়ালেখা জানে না, একটাই শিখছে, এটা নিয়েই চালায় দেয় সব জায়গায়। হাসান বসরি হাসিয়ার বলে, কেন? 5 জন আসলো একই আমল, কারণটা কি? হাসান আল বসরি ডাক দেয়া বলে, 5 জন যে আসলো একই আমল দিলাম, কারণ এই আমলটা আমিও দেই না, আমার বাপেও দেয় নাই, দাদাও দেয় নাই। আমি যে আমলটা দিয়েছি ওই আমলটা আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন? আল্লাহ আমল দিয়েছে, কোন পীর না, কোন বুজুর্গ না। আপনি আপনার পীরের আমল পাইলে তো একদম 24 ঘন্টা আমল করতে থাকেন। মালিক যে আমল দিয়েছে ওই আমলটা তো আমাদের 24 ঘন্টা করা দরকার, ঠিক না? হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই 1 নাম্বার, কোন বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দা যদি গুনাহগার থাকে, ওই বান্দার গুনাহ থেকে মুক্ত করে বান্দাকে maaf করার দায়িত্ব আল্লাহর। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিন গুনাহ হয়ে গেলে 1 নম্বরে আমল কি বলেন? ইস্তেগফার। 2 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন ইমানদার যদি ইস্তেগফার আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওই বান্দা আসমান থেকে আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে সুন্দর রহমতের বৃষ্টি দান করব। আমলটা দিবেন কে? 3 নম্বরে কোন ইমানদার বান্দা এমন যদি থাকে যেই বান্দাটার সম্পদ নাই, রিজিকের অভাব, দোকানে বরকত নাই, বেচা কিনা নাই, বাজারের দোকান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি ইস্তেগফার আমল করে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ওই বান্দার রিজিকের ওসাত আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে দিব। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা সন্তান যার নাই, বিয়ে হয়ে গেছে, বউরে খালি দোষ দেয়। আমাদের দেশে সন্তান না হলে খালি বউর দোষ, বেড়ার দোষ থাকলেও বেড়া কয় না।
খালি ভোট দোষ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইস্তিগফার করো। কোন বান্দার যদি সন্তান না হয় আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব। বান্দার ফসল যদি বরকত না হয়, খেতে যদি ফসল না হয়, ইস্তিগফার করো। ইমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও যা নিয়ামত দরকার সব নিয়ামত আমি দিব। আমল কয়টা? কি ভাইরা আমার খুব বুঝবেন। এই কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল কয়বার পড়তেন? 100 বার। তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া। আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি, এখানে গীবত ওখানে গীবত, ওই হুজুরের কি দোষ, ওই হুজুরের কি দোষ। ভাই কি ফায়দা? ফায়দা কি বলেন? আপনি গীবতের কারণে নিজের নেকিগুলো হারাইতেছেন, আরেকজনের গুনাহগুলো নিজের কাঁধে নিতেছেন। কি ঠিক না? মনে করেন আমি সাইদ, আমি থাকি ঢাকায়, আপনি থাকেন পাবনা, আপনি এখানে বসে বসে আমার নামে না জেনে গীবত একটা করলেন। আপনাকে যদি বলা হয় ভাই সাইদ আহমদকে যদি আল্লাহ পাক জান্নাত দেয় তুমি মানবা? কেমনে জান্নাত পায়? এত জাহান্নামে ধরলেন। আপনি চান আমি জাহান্নামে যাই, কিন্তু আপনি জায়গায় জায়গায় বসে বসে আমার গীবত করে গোপনে গোপনে আমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন। আপনি নিজেও জানেন কেন? গীবতের মাধ্যমে। কি ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি গীবত যদি করতে হয় মায়ের নামে করেন, বাবার নামে করেন। কেন জানেন? কারণ আপনার মা বাবার জন্মদাতা হিসেবে আপনি যখন মা বাবার গীবত করবেন, আপনার গুনাহগুলো, মা বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে, আপনার নেকিগুলো মা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল। কি ঠিক না? আপনি অন্তত আপনার মা বাবাকে জান্নাতে দেন না, কিন্তু মা বাবার নামে গীবত করলো এবার ফাটালো মধ্যে। আমার মায়ের নামে কইস, বাবার নামে কইস, বাবার নামে কইলে গায়ে লাগে। একজন মুমিন ভাইয়ের নামে কিভাবে কেউ গীবত হয়? এজন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেকটা মুমিন ভাই ভাই। কেউ যদি কোনো ভুল করে ইসলাহের নিয়তে একে শুধরায় দাও, এটা আল্লাহ পাকের আদেশ। সেটা না করে গীবত শিকায়াত করে অযথা নিজের গুনাহের আমলনামাকে ভারী করার কোনো দরকার নাই। ওই সময়টা ইস্তিগফার করেন, অন্তত নিজের গুনাহটা কমবে, বাড়বে না। রাজি আছেন করতে ইনশাআল্লাহ? হার টাইম হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম, এসে এই ভাঙা গলায় অসুস্থ শরীর নিয়ে 2-4টা কথা বললাম। এই কথা বলার পরে এখান থেকে উঠলেন, বাসায় গেলেন, কোনো কিছু যদি পকেটে নিয়ে না যেতে পারলেন তা ফায়দাটা কি? আচ্ছা বলেন তো, আপনারা মাদ্রাসায় টাকা দিচ্ছেন না? নিজের পকেটের টাকা খরচ করে আসছেন তো নাকি? কেউ কি টাকা দিবে? দিবে না। আসার পরে আবার কমিটির টাকা আপনাদের পকেটে রেখে দিচ্ছে, আবার বাসায় যাবেন নিজের পকেটের টাকা দিয়া। পকেট তো কিছু খালি হয়েছে নাকি? মনে করেন 1000 টাকা নিয়ে আসলে এখন আর হয়তো 100 টাকা আছে, বা 5000 টাকা নিয়ে আসছেন এখন হয়তো 1000 টাকা আছে। তা খালি হইল, বাকি টাকা যে আপনি এখানে রেখে গেলেন ওটা তো ভরে নিয়ে যাওয়া লাগবে। তো বললেন কি, টাকাটা দেওয়ার মাধ্যমে সওয়াবও কামাইলেন, আর এখান থেকে একটা আমল নিয়ে গেলেন, অন্তত পকেটটা ভারী হয়ে তারপরে গেল। কথা বুঝেন নাই মনে হয়? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ একটা উঠাবো, ইস্তিগফার। কি বলেন? এটা আল্লাহ পাক যেন আগে আমাকে তৌফিক দান করে, এরপরে যেন আপনাদেরকে দান করে। এমনি বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিবিরে বলবেন তুমি ইস্তিগফার করো। রান্না করার সময় ইস্তিগফার, তরকারি করার সময় ইস্তিগফার, ডাউল রান্নার সময় ইস্তিগফার, উঠান ঝাড়ু দেওয়ার সময় ইস্তিগফার, গরুর থেকে দুধ দোয়াইতেছে ইস্তিগফার, ছাগল চড়াইতেছে ইস্তিগফার। অর্থাৎ যেই কাজে ইস্তিগফার করবেন, কোন বান্দা যদি প্রত্যেকটা নিয়তের প্রতিনিয়ত বান্দা ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ পাক যেই দোয়াই করবেন আল্লাহ পাক সেটা কবুল করবে।